দীর্ঘশ্বাস না রেখে জিনিসটার মধ্যে একটা ইমোশন রাখো, তাতেই দেখবে খুব ভালো লাগবে, আর কিচ্ছু না। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি ছাঙ্গু লেক ছেড়ে নাথুলার উদ্দেশ্যে। নাথুলা আর কি এখান থেকে প্রায় 32 কিলোমিটার ডিস্টেন্স আছে, যেটা মোটামুটি যেতে 1 ঘন্টার মতন সময় আর কি লাগবে। এই রাস্তায় ভালো মতন পুরো ব্ল্যাক আইসে ভর্তি আছে, খুব সাবধানে চালাতে হচ্ছে আর কি। এখনো পর্যন্ত আমাদের পিছনে দুটো বাইক এখনো দেখতে পাচ্ছি না, ওরা কতটা ডিস্টেন্সে আছে, কিভাবে আছে বুঝতে পারছি না। মারাত্মক ঠান্ডা। তোমরা এই ক্যামেরাতে কতটা বুঝতে পারছো আমি সেটা জানি না, বাট আমি এখানে চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অমাইক। এটা বলে বোঝানোর মতো নয়, তোমরা যদি আসো তাহলেই বুঝতে পারবে। ওয়েদার কন্ডিশন ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে। আমাদেরকে নাথুলা আগে পৌঁছাতে হবে, না হলে নাথুলা তারপরে ওখান থেকে আবার মানে সিল্ক রুটটা ধরে আর কি বাবা মন্দির টাবা মন্দির করে পৌঁছে যেতে হবে। তো ওখান থেকে নাথুলা আর বাকি আছে 29 কিলোমিটার। 4 চাকার তো কোনো চাপ নেই, 4 চাকা এই রাস্তায় ব্যালেন্সের থেকে সমস্যা হয় আর কি মোটর সাইকেল গুলো। এখন এসে পৌঁছালাম নাথুলা পাস। তো আমাদের বাইকটাকে এখানে পার্কিং করতে হলো। ও আমরা জানতাম না যে আমরা চলে গেছিলাম একদম উপরের দিকে, তো সেখানে আর্মিরা বললো যে এখানে বাইকের পার্কিং অ্যালাউ নেই, সেই আবার নিচে এসে আমরা বাইকগুলো পার্কিং করেছি। তো ওটা হচ্ছে নাথুলা পাস। এখানে চরম ঠান্ডা, মোটামুটি অ্যারাউন্ড এখন প্রায় 1 ডিগ্রি টেম্পারেচারের মতন। তো এখন ব্যাপার হচ্ছে আমরা এতটা রাস্তা এখন আমাদেরকে হেঁটে হেঁটে উঠতে হবে, আর ভাল লাগে না ভাই, ভালো লাগছে না। এখানে এমনি অক্সিজেনের কম আছে, আর দেখা যাক কতদূর কী হয়। আমাদের বিমল প্রথম থেকেই বলে দিয়েছে কাহিল, বিমলের কোনো আজকে ভিডিও করে দেওয়া হবে না। আমাদের তোমার ফোনটা নিয়ে নিছে, আমার ছবি টবি তুলবে কে? আছে ক্যামেরা আছে, ক্যাচাল হবে, ক্যাচাল মারে আজকে, ক্যাচাল বলে ক্যাচাল হবে। এখানে এসে একটা জিনিস বুঝলাম যে কেউ ঘুরতে আসে নিজের স্ট্রেস মেটাতে, কেউ ঘুরতে নতুনভাবে জানতে, কেউ আসে বন্ধু বান্ধব নিয়ে মজা করতে, আবার কেউ আসে এখানে রিল বানাতে।
তো আমি দেখলাম একটা জিনিস, কত রকম ঢং, রিল বানানোর কত রকম ঢং। সত্যি দেখো, আমি ভিডিও বানাই ঠিক আছে, কিন্তু এক একজন এই বরফের মধ্যে এদের ঠান্ডা লাগে না, এক একজন মানে জামা কাপড় ভাড়া করে নিজেকে আপাদমস্তক ঢেকে এখানে ঘুরতে আসছে, আর বাদ বাকিরা পারে একটু সাইডে গিয়ে বলি ছোট ছোট পারলে হট প্যান্ট পরে বরফের মধ্যে সেই কতগুলো রিল বানাচ্ছে আর কি। ওটাই দেখলাম, আর কি করব। চলে আসলাম পার্কিংয়ে। এখন করব এখান থেকে চেক আউট, একটু রেস্ট ফ্রেস্ট দিয়ে রওনা দেবো আর কি। চলো বাই, টাটা, আবার রাস্তায় কথা হবে, বাই। এখানকার ওয়েদার প্রচণ্ড ড্রামাটিক্যালি চেঞ্জ হয়ে গেল আর কি, এখন ঠান্ডাটা বাড়ছে। ওহ, তো এই রাস্তায় ক্যামেরা অ্যালাউ ছিল না, আমি ফেরার পথে ক্যামেরাটা অন করলাম এইটুকুন কিছু ভিডিও করব বলে। কারণ এত সুন্দর দৃশ্য আবার কবে আসবো তা জানি না, ভালো লাগছে তাই ভিডিও করলাম আর কি। ভালো ঠান্ডা আছে আজকে। তোমাদেরকে একটা জিনিস আমি বলে দিতে চাচ্ছি যে এইখানে যখন আসবে নাথুলাতে, নাথুলায় যখন নাথুলা যে বর্ডারটা, সেখানটা কিন্তু একদম ফটোগ্রাফি প্রোহিবিটেড। প্রোহিবিটেড মানে প্রোহিবিটেড। তো সেখানে মানে অনেককে দেখলাম যে ওপেনলি ভিডিও করছে, আর্মিরা বল না করা সত্ত্বেও। মানে কতগুলো এমন এমন লোক আছে, মানে তারা আই ডোন্ট কেয়ার এরকম টাইপের হাবভাব। তো সুতরাং কিছু রুলস আছে যে আজকে যদি হয় কি ব্যাপারটা, আজকে যদি আমরা যদি সেখানকার বর্ডারের আমাদের এখানকার যদি কোনো সময় ছবি টবি ছাড়ি, অন্য দেশের যারা ইন্টেলিজেন্স আছে তারা এটা নিয়ে কিন্তু অনেক কিছু করে দিতে পারে। হ্যাঁ, সেটার মানে সেই স্বার্থে আর্মিরা সেই জায়গাটা প্রোহিবিটেড করে, যে তাদের কিছু কিছু সিক্রেট জিনিস আছে সেটা চোখে দেখার জন্য ঠিক আছে, বাট ছবি তুলে সেটাকে তুমি, এখন তো সোশ্যাল মিডিয়ার জামানা হয়ে গেছে না, সোশ্যাল মিডিয়াতে সেটা প্রত্যেকে দেখায়। তো সুতরাং সেই নিয়মটা তোমরা পালন করার চেষ্টা করো, ওই অভদ্র লোকগুলোর মতন করো না। তারা সত্যি বলছি, তাদের বিহেভিয়ার আমার মোটেও ভালো লাগেনি। তারা নিজের লাভের জন্য, দেশের লাভের জন্য কিছু দেখলো না, নিজের লাভের জন্য সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হতে পারে তারা, তো সোশ্যাল মিডিয়ার জন্য তারা ওটা করবে। এক একজন তো মানে আমাদের পশ্চিমবঙ্গের লোক, বাইরের লোক, যেখানে অনেক জায়গার লোককে দেখলাম, আমি যতটুকু পেরেছি তাদেরকে বললাম, বাট কিছু কিছু লোক শুনছে, কিছু কিছু লোক পাত্তা দিচ্ছে না। কি করা যায় বলুন এদেরকে? আমি তো ওখানকার ইনচার্জ নই, তাও আমি অ্যাজ এ সাধারণ নাগরিক হিসাবে আমি সেটা ওদেরকে বলার চেষ্টা করেছিলাম। তো তোমরা আশা করি যখন আসবে এই জায়গাটার ভ্যালুটা বুঝতে পেরে তোমরা এই জিনিসটা, এখানকার নিয়মটা অন্তত পালন করো অ্যাজ এ নাগরিক হিসাবে। এটা কর্তব্য। কারণ এখানকার যারা বর্ডারের রক্ষক, তারা কিন্তু নিজের ফ্যামিলি ছেড়ে 24টা ঘন্টা যে এখানকার ডিউটিতে লিপ্ত হয়ে আছে, যে ওয়েদার হোক না কেন। আজকে আমাদের ঠান্ডা লাগছে, আমাদের এই এই পড়ে নিচ্ছে, এইভাবে আছি, আজকে ওরা কিন্তু এর থেকেও টাফ টাফ সিচুয়েশনে নিজেদেরকে কিন্তু অ্যাডজাস্ট করে নিয়ে ঠিক আমাদেরকে প্রোটেক্ট করে যাচ্ছে বা দেশের সেবা করে যাচ্ছে। এটা কিন্তু মাথায় রাখবে। সুতরাং তুমি অন্যদের মতন হয়েও না, অ্যাজ এ ভালো নাগরিক হিসাবে তোমার কর্তব্য তুমি পালন করো। জাস্ট এটাই আমার বলার ছিল, আর কিছুই না। তো বন্ধুরা, এখন ক্যামেরা বন্ধ করছি, সামনে চেকপোস্ট আছে, পরে আবার দেখলে আমাকে বকা দিবে। এখান থেকে জুলুক 43 কিলোমিটার, পাদমাচান 52 কিলোমিটার। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমরা এখন এখান থেকে চেক আউট করে এখন আমরা চলে যাচ্ছি। প্রথমে যাব আমরা ওল্ড বাবা মন্দির, তারপরে নাথাং ভ্যালি। আফটার দ্যাট
ওখানে সরি নাথাং ভ্যালি যাওয়ার সময় ওখানে পড়বে একটা লেক, যেটার নাম হচ্ছে এলিফ্যান্ট লেক। রাস্তায় যেতে যেতে তোমাদের দেখাবো। এখানে একটা ওয়ার মেমোরিয়াল মিউজিয়াম আছে। আমরা এখানে দাঁড়াচ্ছি না আপাতত, কারণ হচ্ছে আমাদের একটু তাড়া আছে ওয়েদারের কন্ডিশন দেখে। তো এখন আমরা নেক্সট স্টপেজ আমাদের ওল্ড বাবা মন্দির। এখান থেকে আর কি বাবা মন্দিরের ওখান থেকে মানে এই টোটাল রাস্তাটাকে ওল্ড সিল্ক রুট বলা হয়। তোমাদের এটা কেমন লাগছে আমাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর কি বলবো, তোমাদের কাছে এতটুকু তো চাইতেই পারি। ওই যে ওই ইন্ডিয়ান ফ্ল্যাগ ওই জায়গাটা যেটা দেখা যাচ্ছে, ওটাকে সম্ভবত বলা হয় নিউ বাবা মন্দির, বাট ওল্ড বাবা। আমরা দাঁড়াবো হচ্ছে ওল্ড বাবা মন্দিরে। এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ একটা ছবি টবি কেউ যদি তুলবে, বাট এটা আমাদের আসল স্টপেজ নয়। হর হর মহাদেব। নাম 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 জি জি জি, নাম 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 নাম। তো আমাদের পারমিট দেখানো হয়ে গেল, এখন যাচ্ছি ওল্ড বাবা মন্দির। বাবা মন্দির সম্ভবত এখান থেকে 12 কিলোমিটার ডিস্টেন্সে আছে। সামনে ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে কুপুপ লেক। এটা হচ্ছে কুপুপ লেক মানে এলিফ্যান্ট লেক। এটা দেখতে একদম হাতির মতন। ওই জায়গাটায় একটা সুরের মতন আছে, আর এখানে বডিটা, বা কুপুপ লেকও এটাকে বলে। আর ওইদিকে যেটা আছে ওটাকে বলা হয় কুপুপ ভিলেজ। তো এটা হচ্ছে এলিফ্যান্ট লেক বা কুপুপ লেক। এখন কিছু ছবি টবি তোলা হবে, তারপরে যাব বাবা মন্দির। আমরা এখন এসে পৌঁছলাম এলিফ্যান্ট লেকের ভিউ পয়েন্টে। এই জায়গাটাকে বলে কুপুপ। তো এই সাইডের যে গ্রামটা আছে এখানে আমাদের যাওয়ার অ্যালাউ নেই, কারণ হচ্ছে আর্মিদের টেরিটরি। তো সেটা আমাদেরকে পালন করতে হবে। তো আমাদেরকে সেখানকার পাস আমাদেরকে কখনো দেবে না। তো এখানে আমরা এখন 10 মিনিট কাটাচ্ছি, একটু রেস্ট নিচ্ছি, তারপর বাকি রাস্তা আবার যাবে শুরু। বিমলার মহাদেব যেখানেই দাঁড়ায় সেখানে হাজারটা ছবি, বিশেষ করে মহাদেব। কিন্তু উপরে ছবি তোলা হয়নি। এই শেষ হবে, দেখবো কয়টা ছবি কার হয়। কার? শোনাবো, ঠিক আছে? শোন, ফোনের ছবি তোর মোবাইলে আমার দুটো ছবি আছে বলে এরকম গরম দিচ্ছিস? দুইটা না, তোমার ফোনে তোমার ঠিক আছে, এই জিনিসটাই হয়ে থাকে, এই জিনিসটাই হয়ে থাকে। মানে আরে যাই হোক, কাকার সাথে তো কথাই বললাম না। কাকা তো তোমার ভ্রমণ অভিজ্ঞতা কেমন আছে? ভ্রমণ অভিজ্ঞতা দারুণ। বরফ দেখে যা ভালো লাগলো তার কি বলবো, বোঝাতে পারছি না। বলতে পারছি না। প্রণব, এখানকার সিনারিও কেমন লাগছে? জিনিস দেখছি, এটা যখন তখন আমাদের এখানকার ওয়েদার ড্রামাটিক্যালি চেঞ্জ হচ্ছে। কখনো হঠাৎ করে মেঘ আসছে, ভাবছি যে কি নাকি বৃষ্টি নিয়ে নামবে, কিন্তু আবার এই হঠাৎ করে আবার এখানে হয়েছে কি, ফটো তুলে না। আরে কাকা, আরে কাকা, আমাকে কিন্তু কেউ বলেনি যে সত্যি একটা ছবি তুলে দিই। যাই হোক, কোনো ব্যাপার না।
বরফ কত জমে আছে ঘাসের নিচে। কি করবে? চলে আসলাম বাবা মন্দির। এটা হচ্ছে বাবা হরভজন সিং, যে একজন আর্মি অফিসার ছিলেন, তার রেসপেক্টে এই বাবা মন্দিরটি বানানো। এটা হচ্ছে বাবা হরভজন সিং তার টেম্পল, যাকে বাবা মন্দির বলে বলা হয়। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বাবা মন্দির, মানে ওল্ড বাবা মন্দির। তো এটার বিশেষত্ব হচ্ছে এখানে এই মন্দিরটি ক্যাপ্টেন হরভজন সিং তার নামে। তো এটার হিস্ট্রি যতটুকুন আমি জানি, যতটুকুন শুনেছি, তো তিনি একজন ইন্ডিয়ান আর্মি অফিসার ছিলেন। তো যখন এক্স্যাক্ট সালটে আমার মনে নাই কত সাল সেটা, এটা সেই সময় হয়েছিল কি, ইন্দো চায়না যুদ্ধের সময় হরভজন সিং শহীদ হয়ে যায় এবং তার বডিটা খুঁজে পাওয়া যায়নি। তো হঠাৎ করে তো 20 দিন, মানে এরকম 20 দিন চলে গেছে। তো হঠাৎ করে একজন আর্মি অফিসার বা আর্মি কোনো সোলজার হোয়াটএভার যে হবে, তো তার ঘুমের মধ্যে সে স্বপ্নতে নাকি এসে তাকে বলেছে যে আমার বডি অমুক জায়গায় আছে, তো ওখান থেকে আমাকে আমার বডিটাকে রেস্কিউ করতে হবে। তো এই স্বপ্ন দেখে তো তারা যায় এবং সেই এক্স্যাক্ট লোকেশনে তার বডিটি খুঁজে পায়। তারপর কিছুদিন পর থেকে হয় কি, মানে কোনো আর্মি অফিসার বা আর্মি কোনো সোলজার অন ডিউটি অবস্থায় যদি নিজের কাজ ভুল করছে বা হঠাৎ করে একটু ঘুমিয়ে ঝাঁপিয়ে নিচ্ছে, তখন সেই হরভজন সিং এসে নাকি তাদেরকে হয়তো কেউ কান টেনে দেয় বা চড় মারে বা তার ডিউটিটা সে করে, যে কেন তুমি এরকম করছো। এরকম একটা গল্প আছে, এটা আমি শুনেছি আর্মিদের কাছ থেকে। আর হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, যেটা হচ্ছে এখনও নাকি চায়নারা যদি মানে বাইরের বর্ডারের বাইরে থেকে কোনো যদি কারসাজি বা কোনো কিছু একটা থাকে না যে তারা ঢুকে পড়েছে, বা যদিও এরকম সম্ভব হয় না, যদিও বা কোনো কিছু থেকে কারসাজি হয়, সেটা নাকি ক্যাপ্টেন হরভজন সিং সেইটা অ্যালার্ট করে দেয় আর্মি অফিসারদেরকে। বুঝেছো? তার মানে এর মধ্যে একটা ব্যাপার আছে, তারা এখানে বড় বড় আর্মি অফিসার কোনো কিছু একটা অপারেশন করার আগে, মানে একটা অন ডিউটি যে অপারেশন থাকে তাদের অপারেশন করার আগে সবসময় তার ক্যাপ্টেন হরভজন সিংয়ের একটা নাকি পারমিশন নেয় তারা, এটা শুনেছি। এখানকার মন্দিরটি, এই হরভজন সিং, ক্যাপ্টেন হরভজন সিংয়ের মন্দিরটি খুবই জাগ্রত আছে। তোমরা যদি পারো এই সিল্ক রুটে যখন আসবে, ছাঙ্গু নাথুলা বাবা মন্দির, মানে ওল্ড বাবা মন্দির, দিস ইজ ওল্ড বাবা মন্দির, এই রুটে যখন আসবে অবশ্যই এই জায়গাটি ভিজিট করবে। ঠিক আছে? আর কিছুই বলার নেই। এটার মধ্যে একটা বিশাল বড় স্মৃতি জুড়ে আছে, এর মধ্যে একটা ইন্ডিয়ান আর্মির একটা ইমোশন জুড়ে আছে। সেই জিনিসটাকে অবশ্যই তোমরা রেসপেক্ট করবে। তোমরা এখানে যদি আসো, এইখানটায় তোমরা বুঝতে পারবে যে এখনও ক্যাপ্টেন হরভজন সিংয়ের তার যে অফিসটি, মানে তার যে ডিউটির যে অফিসটি, এখনও তারা ইন্ডিয়ান আর্মিরা গুছিয়ে সুন্দর তার বুট পালিশ করে রাখা হয়, কিন্তু সেখানে তার ডিউটি সে এখনও করছে। এটাই তারা মান্যতা রাখে যে মানে কোনো সময় ওর এই ফাইলটা কী সব হাবিজাবি, মানে এটা একটা আর্মি অফিসারের একটা কাজ হয়ে থাকে, সেই ডিউটিটাই সে পালন করছে, এটাই এখানকার আর্মি অফিসাররা বলে থাকে। তো যাই হোক, ব্যাপারটার মধ্যে অন্ধবিশ্বাস না রেখে জিনিসটার মধ্যে একটা ইমোশন রাখো, তাতেই দেখবে খুব ভালো লাগবে। আর কিচ্ছু বলবো। বাবা মন্দির দেখলাম। বাবা মন্দির ব্যাপারটা আমি এতদিন বুঝতেই পারিনি। শঙ্কু আমাকে বাবা মন্দির বলছে যে বাবা মন্দির দর্শন হয়, ভাবছি হয়তো শিব বাবা দর্শন করতে যাচ্ছি। এখন একজন সোলজারের ক্যাপ্টেন হরভজন সিং, ক্যাপ্টেন হরভজন সিং, যে দেশের জন্য প্রাণ দিয়েছে। এবার তার গল্পটা শঙ্কু কাছ থেকে আমি শুনলাম। যখন গেলাম ভেতরে মন্দিরে, একদম গায়ে কাটা দিয়ে উঠলো, এবং তার ড্রেস, তার বিছানা, একদম ভগবান টাইপের। এখানে পূজা হয় হরভজন সিংজিকে। এবং যা শুনলাম যে তার এখনও পেনশন চালু আছে।
এটা শুনে খুব ভালো লাগলো। হচ্ছে এখনো ওই হরভজন সিং এর যে একটা আর্মি অফিসারের যে সময় ছুটি হয়, হ্যাঁ। এখনো তার ওই সময়ে ছুটি হয়, তার যে ট্রাঙ্ক থাকে তার মধ্যে তার জিনিসপত্র প্যাক করে সেই ট্রেনে চাপিয়ে দেওয়া হয় তার বাড়ির দিকে। আবার সে ছুটি কাটানোর পর আবার সেই ট্রেনের মধ্যে উঠিয়ে দেওয়া হয়, সেটা আবার এখানে নিয়ে আসা। তোমরা আসো, এসে জায়গাটা ভিজিট করো, কিন্তু আর একটা জিনিস পুরো বলছি ভালো মতন, জায়গাটা নোংরা করবে না। অনেককে দেখেছি জায়গাটা নোংরা করতে। তোমরা ট্যুরিস্ট হতে পারো, তোমরা এই জায়গার মালিক নয়, ওকে? যাই হোক, করবে না এটা, ঠিক আছে? চলো। ভিডিও অ্যালাউ নেই দেখে সেখানে ভিডিওটা করতে পারলাম না, তাই তোমাদেরকে এখানে এসে বাইরে এসে এখানকার স্টোরিটি আমি জানালাম, ওকে? এবার আমরা একটু পরে এখান থেকে চেক আউট করবো। চেক আউট করে এখন যাব নাথাং ভ্যালি। নাথাং ভ্যালির পর আমরা যাব জুলুক, যেখানে আমরা স্টে করব। যেতে যেতে আরও অনেক ভালো ভালো ভিউ পয়েন্ট পড়বে, তোমাদেরকে ভাবছি দেখাবো। এখনও তো ওয়েদারটা আমাদের সাথে আছে, খারাপও হচ্ছে ওই সাইডে কত মেঘ, আবার এই মেঘগুলো এদিকে আসছে আবার ওইদিকে যাচ্ছে। তো ঠিক আছে, কথা হবে রাস্তায়, বাই। তো আমরা এখন বর্তমানে আছি সিল্ক রুটের মধ্যে দিয়ে। তো সিল্ক রুটের ব্যাপারটা একটু তোমাদেরকে বলি। এই যে রাস্তাটা সিল্ক রুট, মানে ওল্ড সিল্ক রুট যেটা বলা হয়, তো এই দিক দিয়ে তিব্বতের সাথে ইন্ডিয়া এবং আদার্সের, ইন্ডিয়া তো আগে অনেক বড় ছিল, তো ইন্ডিয়ার সাথে তিব্বতের রেশম রপ্তানি হতো, এই রাস্তা দিয়ে যাওয়া হতো নাকি বলা হয়, সে বহু বছর আগে। তার জন্য এই রুটের নাম সিল্ক রুট দেওয়া হয়েছে, ওল্ড সিল্ক রুট। দেখো আকাশ, দেখো কি অবস্থা, এই সাইডে রোদ, তার আবার মেঘ, আবার এখানে মানে যে মেঘগুলা ভাসছে সবগুলা কালো কালো মেঘ। আবার আমি শুধু একটা জিনিস ভাবছি, এই রাস্তায় কপাল ভালো আমাদের, আমরা কালকে ছিলাম না, কালকে এই রাস্তায় ভালো বৃষ্টিপাত হয়েছে। ইনকেস সাপোজ যদি আজকে বৃষ্টি হতো, এই অবস্থায় এই যেসব জায়গাগুলো ঘুরলাম, মানে কি অসুবিধা না হতো। বৃষ্টির মধ্যে এদিকে ঠান্ডা, রাস্তার মধ্যে বরফ, চারটেখানি কথা চালানো, অবস্থা খারাপ হয়ে যেত। এই যে পুরোনো বাংকার, ইন্ডো চায়না যুদ্ধের সময় এগুলো ব্যবহার হয়েছিল, এই যে ছোট ছোট বাংকার। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব নাথাং ভ্যালি। সম্ভবত এটা 1 কিলোমিটারের মতন ডিস্টেন্স আছে। জুলুক এখান থেকে 24 কিলোমিটার, পাদমাচেন 33 কিলোমিটার, রংলি 54 কিলোমিটার, দিস ইজ 75 কিলোমিটার, আমি শিলিগুড়ি দেখতে পারলাম না। সো এখন আমরা সামনেই আছে নাথাং ভ্যালি, এটা হচ্ছে নাথাং ভিলেজ। এই পাশে যেটা দেখতে পাচ্ছ তোমরা, আমার ক্যামেরায় কতটা বোঝাতে পারছি তা জানি না, কিন্তু এটাকে নাথাং ভিলেজ বলে। তো এটা হচ্ছে নাথাং ভ্যালি, দেখতে যতটা সুন্দর ততটাই ঠান্ডা পড়ে এখানে। তো আমরা এখন কিছুক্ষণ এখানে একটু দাঁড়িয়ে হালকা একটু গা মাজমেজ করছে, সেটাকে একটু রেস্ট ফেস্ট নিয়ে জাস্ট কি বলবো, জাস্ট আর কি 10 মিনিট দাঁড়িয়ে তারপর যাব। তো নাথাং ভ্যালি পর এখন আমরা যাচ্ছি জুলুকের দিকে। ওইদিকে রাস্তাটা দেখে বোঝাই যাচ্ছে কিরকম ধরনের রাস্তা হতে পারে। আর মোটে আছে 24 কিলোমিটার, 1 ঘন্টার মতন আর কি রাস্তা। যদি ঠিক মতন চালাই তো 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব আশা করছি। মেন জায়গাটায় আজকে মেঘ, কোনো ভিউ পয়েন্টের ভিউ নাই। কি আর বলবো, কাকা ওই যে দাঁড়িয়ে আছে। তো এখন আমাদের হোমস্টেতে ফেরা ছাড়া কোনো উপায় নাই। এদিকের পাহাড় একদম ন্যাড়া, রেলিং টেলিং কিচ্ছু নাই।
জিগজ্যাগ রোড। কি সামনে ম্যাপের মধ্যে দেখলে না আরো বাজে লাগছে, কি বাজে রাস্তা আছে সামনে ভাই, মানে আরো জিগজ্যাগ। এটা হচ্ছে সিল্ক রুট। এখন হঠাৎ করে মেঘটা নাই দেখে আমাদের কপালটা ভালো, এই যে রাস্তা জিগজ্যাগ, আমরা এই রাস্তাতে যাব। মা গো মা। তো আমাদের কপালটা ভালো, এখন ওয়েদারটা ক্লিয়ার হয়েছে, এই মানে এই সম্ভাবনা নিয়ে আমরা আর কি আসছিলাম যেটা। তো ফাইনালি সিল্ক রুটের ভিউটা উপর থেকে পেলাম, ভালো লাগছে বেশ। তো তোমাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে জানাবে। যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে। রাস্তা দেখছো? ওয়েদার ক্রমাগত খারাপ হয়ে যাচ্ছে, মানে জুলুকার মানে পৌঁছাতে পৌঁছাতে এখন কটা বাজে, এখন 2:45 মতন বাজে। আর 20 মিনিটের মধ্যে পৌঁছে যাব, যেটা ডিস্টেন্স হচ্ছে 7.5 কিলোমিটারের মতো। কিন্তু রাস্তা সাংঘাতিক, তার মধ্যে ভিজিবিলিটি সেরকম নেই, আর এখানে একটু হালকা হালকা বৃষ্টির মতন পড়ছে। তো আমরা এখন ঢুকে গেলাম জুলুকে। আজকে সারাদিনের জার্নিটা বেশ দারুণ হলো। এখন আমাদেরকে খুঁজতে হবে হোমস্টে। ও মাই জিওডি, কিরকম রাস্তা রে ভাই। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এগেইন। তো আমরা জাস্ট পৌঁছালাম আমাদের হোমস্টেতে, দিল মায়া হোমস্টে। আমি এটার ডিটেলস আমি আমার ডিসক্রিপশানের মধ্যে দিয়ে দেবো। এখন ব্যাপার হচ্ছে রাস্তাটা মাঝখানে আমার ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেছিলো, যার জন্যে ওই বাদ বাকি 300 মিটারের ভিডিওটা করতে পারলাম না। রাস্তার থেকে যে বাদবাকি যে রাস্তাটা আছে মানে হোমস্টে থেকে আসার, খুবই অতীব দুর্গম মানে হয় কি যে মনে হচ্ছে যেন কেউ ওখানে কোদাল চালিয়ে দিয়েছে বা পাথর টাথর ফেলা কাদা। তো তার মধ্যে এসে মানে আমাদের পিলিয়ন যে ছিল তাদেরকে নামিয়ে দিয়েছি, বাদবাকি 300 মিটার তারা হেঁটে আসছে আর কি। এটা হচ্ছে আমাদের হোমস্টে, আর এটা হচ্ছে ভিউ। এখানে আর কি এখন ওয়েদার একটু অন্যরকম হয়ে গেছে। তো আমাদের বাইক এখানে পার্ক করলাম, বিমল গেছে ওদেরকে নিয়ে আসতে। কি কাকা প্রচণ্ড টায়ার্ড নাকি? প্রচন্ড টায়ার্ড, কি রাস্তা। ওই রাস্তাতে কি করে যে আসলাম সেটা আমরা জানি। তো আমরা এখন একটু পরে লাঞ্চ করে নেব, লাঞ্চ করে একটু রেস্ট নেব। তো কালকে এখান থেকে চেক আউট করে বাড়ি। তো তোমাদের ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে, ভালো লাগলে শেয়ার করবে, লাইক করবে আর কি। আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো ঠিক আছে, বাই, হর হর মহাদেব।